কচুর পাতা পানি গরম দিচ্ছি, দিয়ে এতে ঝাল দেবো, লবণ দেবো, দিয়ে কচুর শাক ফুটে গেলে এই ঝাল দিয়ে দিলাম, এই লবণ দিয়ে দিলাম, লবণ দিলাম। এবার এই পানিটা খক খক করে ফুটে গেলে কচুর পাতা তুলে দেবো, তুলে দিয়ে তার পরবর্তীতে আবার বলি দেবো। এই কচুর পাতা দিয়ে দিলাম, এই কচুর পাতা ঢেকে দিলাম। 5 মিনিট পরে আগলা করবো। এর আগলা করলাম, এই কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে তাই তেলের পর দেবো। এই কচুর শাক সেদ্ধ হয়ে গেছে, এবারে কচুর শাক একটা পাত্রে ঢেলে নেবো, ঢেলে নিয়ে এই নাড়াচাড়া করে ঢেলে নেবো, ঢেলে নিয়ে ঢেলে নিলাম। কড়াটা ভালো করে ধুয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এবারে কটা জিরে দিচ্ছি, কটা জিরে দিয়ে দিলাম। জিরেটা লাল হয়ে গেছে, এবার রসুন আর পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার ভালো করে লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে কচুর শাক ঢেলে দেবো। এই পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার কচুর শাক ঢেলে দেবো। নাড়াচাড়া করছি, পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে এবার নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে লাফাই দেবো। এই কচুর শাক হয়ে গেছে, এবার ঢেলে নেবো। ঢেলে নিলাম। এই আমার কচুর শাক রান্না হয়ে গেছে। এবার ভালো লাগলে সারপ্রাইজ দিও, লাইক দিও। সেই হয়েছে কচুর শাক রান্না, আর আপনারাও বাসায় ট্রাই করবেন, খেয়ে তারপরে আমাদের কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে রান্নাটা। আবার দেখা হবে নেক্সট রেসিপি ভিডিওতে। আল্লাহ হাফিজ।